الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم الصائم حتى يفطر والإمام العادل ও দাওয়াতুল মাজলুম। মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন, এই জুমার দিনে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। সেই সাথে কুরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যেই আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আল্লাহ তাআলা আমাদের উপর রোজার বিধান দিয়েছেন। যেমনিভাবে এই রোজার বিধান দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের উপর, এই বিধানটা আল্লাহ তাআলা কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, পরহেজগার হতে পারো। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, রোজা হলো সুবহে সাদিকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস এবং পানাহার থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলার নিকট সওয়াব অর্জনের খাঁটি নিয়তে এই রমজান মাসের রোজা পালন করতে হবে। যারা মাকরুহ ও হারাম কাজ থেকে বিরত থেকে রমজান মাসের সিয়াম বা রোজা পালন করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি নিজেই। সুতরাং আল্লাহ তাআলা যখন কোনো বান্দার হয়ে যান, তার চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ আছে? আর কেউ নাই। রমজান মাসে আল্লাহ তাআলা সেহরি খাওয়াকে ইবাদত বানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা সেহরি খাও যদিও এক ঢোক পানি হয়। অনেকেই সেহরি খাওয়ার ব্যাপারে অলসতা করে সেহরি খায় না, এটা ঠিক নয়। যদি সে সেহরি না খায় তবুও রোজা রাখবে। সেহরি না খেলে রোজা হয় না, অনেকেই এরকম একটা ধারণার শিকার, ঠিক কিনা? যদি কেউ সেহরি না খায় তবুও সে রোজা রাখবে। কেউ যদি সেহরি না খায় তবে সে একটি ইবাদত থেকে বঞ্চিত হলো। এই জন্য সেহরি খাওয়া সুন্নত, কিন্তু সেহরি না খেলে রোজা হবে না, কথাটা ঠিক নয়। যদি কেউ নিয়ত করে নেয় রোজার নিয়ত, তাহলে পরেই তার রোজা হয়ে যাবে। সেহরি আমরা গ্রহণ করব কি নিয়তে? সাধারণত আমাদের মনে এই চিন্তা থাকে
যে সেহরি না খেলে সারাদিন ক্ষুধার কষ্ট পেতে হবে। কাজেই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য আমাদেরকে সেহরি খেতে হয়। এই চিন্তায় সেহরি খেলে সেহরির সহি নিয়ত হবে না। এই চিন্তায় সেহরি খেলে ক্ষুধার কষ্ট থেকে বাঁচা যাক বা না যাক, সেহরি খাওয়ার সওয়াব এবং ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেহরি খাওয়া সুন্নাত, এই নিয়তে সেহরি খেতে হবে, তাহলে ক্ষুধার কষ্ট থেকে বাঁচা গেল, আবার এই সুন্নত আদায় করার সওয়াবও পাওয়া গেল। তাহলে সেহরি খাওয়ার পিছনে এই সুন্নত আদায় করার নিয়ত থাকতে হবে। আরেকটা নিয়ত থাকতে হবে, যা এক হাদিসে বলা হয়েছে, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এই হাদিসের আলোকে সেহরি খাওয়ার সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে, তা হলো এই বরকত অর্জন করার নিয়ত। আরেকটা হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সেহরি খায় তাদেরকে আল্লাহ তাআলা রহমত দান করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই হাদিসের আলোকে সেহরি খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া অর্জন করারও নিয়ত থাকতে হবে। মোট কথা, সুন্নত আদায় করার নিয়ত, বরকত অর্জন করার নিয়ত এবং রহমত অর্জন করার নিয়ত, এই থাকবে সেহরির নিয়ত। সেহরি পেট পুরে না হোক, অন্তত একটু পানি হলেও আমরা পান করব, এই সুন্নত, বরকত এবং রহমত অর্জন করার নিয়তে। সেহরি যথাসম্ভব রাতের শেষ দিকে খাওয়া উত্তম। যদি আগে ভাগেই সেহরি খাওয়া হয়ে যায়, তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত চা, পানি পান ইত্যাদিতে লিপ্ত থাকলেও শেষ মুহূর্তে সেহরি খাওয়ার ফজিলত অর্জন করা যায়। নিয়ত করা হয়ে গেলে আর কিছু খাওয়া যায় না, অনেকে এরকম একটা ভুল ধারণার শিকার। নিয়ত করার পরেও সময় থাকলে কোনো কিছু খাওয়া বা পান করা যায়। এই রোজার ফজিলত কি? যদি আমরা রোজা রাখি তাহলে কি হবে? দীর্ঘ এক হাদিসে রোজার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, আন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। এই হাদিসটা হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহর নবী আমাদের উদ্দেশ্যে খুতবা পাঠ করলেন, তিনি আমাদেরকে উপদেশ দিলেন। ফাকাল, তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন, নিশ্চয়ই তোমাদের সামনে এমন একটি মাস ছায়া স্বরূপ আসছে যেটা অত্যন্ত মর্যাদাশীল, বরকতময়। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটা রাত আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেই রাতটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এই মাসের রোজাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর রাতের নামাজকে তোমাদের জন্য নেকের কাজ বানিয়েছেন। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদা ফারিদাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদা ফিহি কানা কামান আদা 70 ফারিদাতান ফিমা সাওয়াহু, যেই ব্যক্তি এই মাসে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য একটা নফল ইবাদত করবে, সেজন্য অন্য মাসের একটা ফরজ ইবাদত করলো, আর যেই ব্যক্তি এই মাসে একটা ফরজ ইবাদত করবে, সেজন্য অন্য মাসের 70টা ফরজ ইবাদত করলো। ওয়া শাহরুস সাবর আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, এটা হলো ধৈর্যের মাস। এই মাসে বিপদ আপদে যে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। ওয়া শাহরুল মুআসাব, এটা হলো সহানুভূতির মাস। মানুষের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আমি নিজের জন্য বিভিন্ন প্রকার ইফতারের ব্যবস্থা করলাম, কিন্তু আমার প্রতিবেশী অনেকের ইফতারের ব্যবস্থা নাই।
তাদের জন্য যদি আমার ওই বিভিন্ন প্রকার থেকে তার জন্য এক প্রকার আমি তাকে দিয়ে দিই, তার জন্য নির্ধারণ করে দিই। এভাবে মানুষের প্রতি সহানুভূতি দেখাতে হবে। এটা হলো সহানুভূতি দেখানোর মাস। ওয়াশাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিনিন, আর এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের রিজিক বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপরে বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এই মাসে যদি কোনো ব্যক্তি রোজাদার বান্দাকে ইফতারি করায়, তাহলে এটা তার গুনাহ মাফের এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। আর যেই ব্যক্তিকে ইফতারি করালো তার সমপরিমাণ সওয়াবের অধিকারী সে হবে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইন কাসা মিন আজরিহি শাইউন। কালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের তো এমন সামর্থ্য নাই যে সে রোজাদার বান্দাকে পেট পুরে ইফতার করাবে। আল্লাহর নবী বললেন যে পেট পুরে ইফতারি করাতে হবে না। ইয়াতিল্লাহু হাযা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তো দিবেন। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতি মাইন আও মাসকাতি লাবানিন, যে ব্যক্তি একটা খেজুর অথবা এক পেয়ালা পানি দুধ দ্বারা পান করাবে, ইফতারি করাবে, এই জিনিসগুলো দিয়ে যদি কোনো রোজাদার বান্দাকে ইফতারি করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সওয়াব দান করবে। ওয়া হুয়া শাহরুন, এটা এমন একটি মাস, আউয়ালুহু রাহমাতুন, যার প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর দ্বিতীয় দশক হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুন মিনান নার, আর তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। সুবহানাল্লাহ। মান খাফফা আমামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার, যেই ব্যক্তি এই মাসে তার শ্রমিকের বোঝাকে হালকা করে দিবে, কাজকে হালকা করে দিবে, এটা তার জন্য গফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা এই কাজ যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াস্তাকসিরু ফিহি মিন আরবাঈ খিসালিন খসলাতাইনে তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনে লা গনা বিকুম আনহুমা ফা আম্মাল খসলাতানে লাতানে তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু ওয়া আম্মাল খসলাতানে লাতানে লা গনা বিকুম আনহুমা ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। আল্লাহ নবী বলেছেন, এই মাসে তোমরা 4টা আমল বেশি বেশি করবে। 2টা আমল এমন রয়েছে যে 2টা আমল করলে তোমাদের রব তোমাদের উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই 2টা আমল হলো বেশি বেশি কালেমে তয়্যিবা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, ওয়া তাস্তাগফিরুনাহু, আর আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। আর 2টা আমল এমন রয়েছে যেই 2টা আমল না করলে আমাদের কোনো উপায় নাই। সেই 2টা আমল হলো, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া। সম্মানিত মুসল্লিন কিরাম, এই 2টা আমল আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কি কোনো উপায় আছে? না। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এবং আল্লাহর কাছে জান্নাত চাওয়া, এই 2টা চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। ওয়ামান সাকা সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যেই ব্যক্তি এই মাসে রোজাদারকে পানি পান করাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউস থেকে তাকে পানি পান করাবেন। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যখন ওই ব্যক্তি আমার হাউস থেকে পানি পান করবে তখন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, আর পিপাসা লাগবে না। সম্মানিত মুসল্লিন কিরাম, এই রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বেশি রহমত দান করেন, বেশি হারে মানুষকে ক্ষমা করেন এবং অন্যান্য সময়ের তুলনায় এই মাসে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, রমজান মাসের
প্রতি দিবারাত্রে আল্লাহ তাআলার দরবার থেকে কয়েদিদেরকে মুক্তি দেওয়া হয়, অর্থাৎ জাহান্নামীদেরকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রতি দিবারাত্রে মুসলমানদের একটি দোয়া অবশ্যই কবুল করা হয়। অন্য এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম। এই মাসে তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেন, অবশ্যই কবুল করেন। এক নম্বর হলো রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, কবুল করেন। দুই নম্বর হলো ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা আল্লাহর কাছে অনেক ঊর্ধ্বে, আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না, তার দোয়া আল্লাহ কবুল করেন। তিন নম্বর ব্যক্তি হলো মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, তার দোয়া কবুল করেন। এই হাদিসে প্রথম নম্বরে রোজাদারের কথা বলা হয়েছে। রোজা অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয়। বিশেষভাবে ইফতারের সময়ের কথা বলা হয়েছে, তাই ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করা চাই। ইফতারি শুরুর আগে হোক, ইফতার কিছুটা করার পর হোক, অথবা সম্পূর্ণ ইফতার করার পরে আল্লাহর কাছে দোয়া করা হোক। দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হোক, অথবা হাত উত্তোলন ছাড়াই আল্লাহর কাছে দোয়া করা হোক, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এক হাদিসে ইফতারের সময় বিশেষভাবে একটা দোয়া করতে শিক্ষা দেওয়া হয়েছে, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, হে বড় অনুগ্রহশীল খোদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, এক যখন তার সামনে ইফতারি থাকে কিছুক্ষণ পর সে আল্লাহর নিয়ামত গ্রহণ করবে, আরেকটা হলো রোজাদারদের সাথে আল্লাহ তাআলা বিশেষ সাক্ষাতের ব্যবস্থা করবেন। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতিযোগিতা দেখেন যে তোমরা কত ইবাদত করো, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ইবাদত করে দেখাও। আল্লাহর নবী বলেছেন, এটা এত বেশি রহমতের মাঝে, এত রহমতের সুযোগ থাকা সত্ত্বেও যে আল্লাহর কাছ থেকে রহমত লাভ করতে পারলো না, সে আসলেই হতভাগা। তাই এই মাসে যত রকম ইবাদত আছে, ইবাদত করতে হবে, ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। ইবাদতে কে কার থেকে আগে বাড়িয়ে যেতে পারে এই প্রতিযোগিতায় নামতে হবে। দুনিয়ার ব্যাপারে আমাদের মনে প্রতিযোগিতার মনোভাব আসে, কিন্তু দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে প্রতিযোগিতার মনোভাব আসে না। কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা কাম্য নাই, কিন্তু দিনের ব্যাপারে আল্লাহর কাছে প্রতিযোগিতা কাম্য। আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইতে হবে, বেশি বেশি নেক কাজ, যে বেশি বেশি নেক কাজ করতে পারবে সে তত বেশি আল্লাহর রহমত অর্জন করতে পারবে। নেক কাজের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করতে হবে। আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য দোয়া করতে হবে যেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে অথবা ভাগাদের কাতারে শামিল না হই। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতকে 5টা জিনিস দেওয়া হয়েছে যা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর, আমার উম্মত সারাদিন রোজা রাখার পর তার মুখ থেকে যেই দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মেশকের চেয়ে অধিক ঘ্রাণযুক্ত হয়ে যায়। 2 নম্বর, রোজাদারের জন্য ইফতারির সময় পর্যন্ত সমুদ্রের মাছও আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 3 নম্বর, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে অভিশপ্ত শয়তানকে বেঁধে ফেলেন। এবং 5 নম্বর হলো এই রমজানের শেষ রাতে আল্লাহ রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সাহাবীরা
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি শবে কদর অর্থাৎ কদরের রাত? আল্লাহর নবী বললেন, না, বরং কাজ শেষ হওয়ার পরেই তো শ্রমিককে তার মজুরি দেওয়া হয়। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের দশক। এই দশকে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করেন। তাই আল্লাহর কাছে বেশি বেশি করে আল্লাহর রহমত বা দয়া চাইতে হবে। জীবিতদের জন্য রহমত কামনা করতে হবে, মৃতদের জন্য রহমত কামনা করতে হবে। শুধু মুখে কামনা করার নয়, আল্লাহর রহমত পাওয়ার ওসিলা গ্রহণ করতে হবে। রহমত পাওয়ার একটা বিশেষ ওসিলা, যা কোরআনের এক আয়াতে বলা হয়েছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত ওই সব লোকদের নিকটবর্তী যারা নেক কাজ করে। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর রহমত পেতে হলে বেশি বেশি নেক কাজ করতে হবে। রমজান মাস এটা তো নেক কাজেরই মাস, আর নেক কাজের পথে সবচেয়ে বড় বাধা হলো শয়তান। এই মাসে শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন বেঁধে রাখেন, যাতে সে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে নেক কাজ থেকে দূরে সরিয়ে না রাখে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নেক কাজ করার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে এই মাসে একটা নফলকে আল্লাহ রব্বুল আলামিন 70টা একটা ফরজের সমতুল্য করে দিয়েছেন। এত বেশি নেক কাজের সুযোগ, এত বেশি সওয়াব অর্জন করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, যাতে মানুষ বেশি বেশি নেক কাজ করে আল্লাহর রহমত বা দয়া পেতে পারে। আল্লাহর রহমত বা দয়া পাওয়ার জন্য আমাদেরকে আরো একটা কাজ করতে হবে, যা এক হাদিসে বলা হয়েছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানবাসী আল্লাহ রব্বুল আলামিনও তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর রহমত বা দয়া পাওয়ার জন্য তার সৃষ্টির প্রতি দয়া করতে হবে। তাই মানুষ এবং অন্য অন্য সৃষ্টি জীবের প্রতি দয়া করা আল্লাহর রহমত বা দয়া পাওয়ার একটি বিশেষ উপায়। ইসলাম অবলা প্রাণীর প্রতি দয়া করার বিধান রেখেছে। অবলা প্রাণীর প্রতি জুলুম করা অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব আমল সুন্দরভাবে করা তৌফিক দান করুন, সকলে আমিন বলি। সম্মানিত মুসলমানে কিরাম, রমজান মাসের দ্বিতীয় দশক হলো মাগফিরাতের দশক। আল্লাহ রব্বুল আলামিন এই দশকে বান্দাদেরকে বিশেষভাবে মাগফিরাত করেন, অর্থাৎ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ক্ষমার এই বিশেষ সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদেরকে ক্ষমা করে নিতে না পারি, তাহলে রসুলের ভাষায় আমাদের ধ্বংস অনিবার্য। একবার আল্লাহর নবী বয়ান করার জন্য মেম্বারে উঠছিলেন। মেম্বারে 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপে যখন পা রাখলেন তখন আমিন বললেন। কোন কথার উপর আমিন বললেন কেউ কিছু বুঝতে পারল না। দ্বিতীয় ধাপের উপর যখন পা রাখলেন আল্লাহর নবী আমিন বললেন। তৃতীয় ধাপে পা রেখে আল্লাহর নবী আমিন বললেন। বয়ান শেষে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি এমন কথা বলেছেন যা আমরা কখনো শুনি নাই এবং বুঝতেও পারি নাই। অতঃপর আল্লাহর নবী সব ব্যাখ্যা করে বলে দিলেন, আমি যখন প্রথম ধাপে পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, তার ধ্বংস অনিবার্য। আমি এই বদদুয়ার জবাবে আমিন বলেছি। দ্বিতীয় নম্বরে আমিন বলার কারণ হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ল না। আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ল না, তার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য রসুলের নাম সামনে আসলে, রসুল বা মুহাম্মদ এই নাম সামনে আসলে দুরূদ শরীফ পড়তে হবে। যে কোনো দুরূদ শরীফ। সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহর নবীর নাম সামনে আসলে দুরূদ শরীফ পাঠ করা জরুরি। একবার দুরূদ শরীফ পাঠ করা হলে আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করে। এই রহমত যে অর্জন করতে পারলো না, তার ধ্বংস তো অনিবার্য হয়। তৃতীয় ধাপে যখন পা রাখলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল আর তাদের খেদমত করে তাদেরকে খুশি করে
সে জান্নাত লাভ করে নিতে পারল না, তার ধ্বংস অনিবার্য হোক। আল্লাহর নবী বললেন আমিন। এই জন্য পিতামাতার খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাতে যাওয়ার একটা বিশেষ উপায়। যাদের পিতামাতা জীবিত আছে তারা তো তাদের পিতামাতার খেদমত করতে পারবেন, কিন্তু যাদের পিতামাতা এখন জীবিত নাই তাদের খেদমত করবেন কিভাবে, তাদেরকে খুশি করবেন কিভাবে? যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের পিতামাতার খেদমত করে খুশি করার উপায় হলো তাদের জন্য নফল দান সদকা করা, তাদের জন্য ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী করে সওয়াব পৌঁছিয়ে দেওয়া। কোনো ইবাদত অনাদায়ী থাকলে তা আদায় করা, ফিদিয়া দেওয়া, কোনো রোজা না রাখলে তার ফিদিয়া দেওয়া, হজ অনাদায়ী থাকলে হজ পালন করা। এইভাবে যদি আমরা তাদের অনাদায়ী ইবাদতগুলো আদায় করি, যদি ঋণগ্রস্ত ঋণ অনাদায়ী হয়ে থাকে ঋণ পরিশোধ করে দিই, এই কাজগুলো করি, তাহলে এর সওয়াব যখন পিতামাতার আমল নামায় পৌঁছে দিবেন, আল্লাহ তাআলা তখন তাদেরকে বলবেন যে তোমার অমুক সন্তান এই কাজগুলো করেছে, তখন পিতামাতা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা পিতামাতার খেদমত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব আমল সেইভাবে করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।